পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ লেগেছে, তার আগে নানা মন্তব্যে খারাপ লেগেছে আমার, সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো জায়গায় বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। তাই পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফরমাল বলা মানে তো হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে রেখেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কাউকে কি চাওয়াটা তারা মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দরকার। খারগে সাহেব যে কমিটিটা তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবগুলি ঠিকঠাক না। তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম, যদি আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম। এখনো থাকবো না, কারণ এর আগে আমি সিডব্লিউসি মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা হিসাবে। আমার স্থান ছিল 5 নম্বর, এখন তো সেটা থাকবো না। যাই হোক, তো সেদিন থেকে এটা অস্থায়ী, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আপনারা জানেন যে নির্বাচন চলার সময় বা তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে, সেদিন আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনারা জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সফল হবে। কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম। 2009 সালের কথাই বলছি, মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল, তার প্রচার মমতা ব্যানার্জি গেছিলেন, আমি একই স্টেজে ছিলাম। আবার আমাকে সৌগতবাবু ডেকেছিল প্রচারের জন্য, সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম। সবকিছু পাল্টে গেল 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর। সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো, আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো, তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে, কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের জেলা পরিষদ, পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে। তখন যেহেতু আমি কংগ্রেসের একজন কর্মী, দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক, তারপরে হয়তো রাজ্য কেন্দ্রিক। ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মনে করেছিল, তার দায়িত্ব দিয়েছিল।